কার কাছে যাব, কার কাছে দুঃখ জানাবো? কে আছে আমার সেই মরমিয়া যার কাছে মনের দুঃখ জানাবো? আজ আমার গৌরহরি কাঁদছেন, শুধু কিন্তু লীলা করার জন্য কাঁদছেন না মা, লীলা মনে পড়েছে বলে কাঁদছেন না, তিনি আরো কাঁদছেন কি আমাদের মতো কলিহত জীবের দুর্দশা দেখে। দুটো কারণ, একটা গৌণ কারণ, একটি মুখ্য কারণ। মুখ্য কারণ রাধারানীর প্রেমের রস আস্বাদন করা, আর গৌণ কারণটা হলো জগৎজীবকে উদ্ধার করা। তিনি এসেছেনই জগৎজীবকে উদ্ধার করার জন্য। আমরা যেমন এসেছি, আমরা এসেছি 84 লক্ষ জনি ভ্রমণ করে, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এসেছি আমরা। আর আমাদেরকে পাঠিয়ে দিয়ে তিনিও কিন্তু চুপচাপ বসে নেই, তিনিও চলে এসেছেন গৌর হয়ে জীবের উদ্ধারের তরে। সেই অমৃত ভাণ্ড থেকে, রাধারানীর খাস ভাণ্ডার থেকে সেই অমৃত নিয়ে তিনি জীবের দ্বারে দ্বারে বিলালেন। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার যদি গৌরহরি না আসতেন তাহলে এই কলিহত জীব উদ্ধার হতো কেমন করে? ঘোর কলি যুগে জীবে পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীবী মায়া মোহে পড়িয়া। গৌরহরি বলছে যে ঘোর কলি যুগে কলিহত জীব তারা পাপে আচ্ছন্ন হয়ে যাবে, তারা মায়া মোহে ব্যভিচারী হয়ে যাবে। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদিয়াতে। তাই গৌর হরি বল হরি, নদিয়ায় অবতীর্ণ হব আর সকলকে উদ্ধার করার জন্য আমি নিজে আচরণ করে জীবের দ্বারে দ্বারে হরিনাম দান করব। হে জীব, ধরল গ্রহণ করো, নাম ছাড়া কার কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। কত সাধনার ধন আমাদের এই দেহটা, একবার ভাবুন, চিন্তা করুন। আমাদের এই দেহটা কত সাধনার, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। বৃক্ষকুলে, কীটকুলে, পশুকুলে, জগতে যা কিছু আছে সমস্ত কিছু জন্ম পেয়েছি আমরা। তারপরে অনেক কষ্টের ধন, সাধনার ধন এই কৃষ্ণ ভজনের মানব দেহ। তবে এই দেহটা কিন্তু আমার নয়, জেনে রাখুন। এই যে আমরা যে দেহটা পেয়েছি, আমরা সবাই যে দেহের মধ্যে বাস করছি, প্রত্যেকে যে দেহটা আপনারা পেয়েছেন, এই দেহের মালিক কিন্তু আপনি নন। এই দেহের মালিক কি? এই দেহের মালিক হচ্ছেন অনাদি আদি গোবিন্দ। তিনি দিয়েছেন এই দেহটা, আর এর মধ্যে আমি বিরাজ করছি। তাই দেহ নিয়ে গর্ব করার, অহংকার করার কোনো কিছুই নেই। এই দেহটা মিথ্যা, এটা আজ আছে কাল থাকবে না, এটা তোমার নয়। তোমার যদি হতো তাহলে এটাকে ত্যাগ করে তুমি চলে যেতে না, তোমারই থাকতো। এটা তো তোমার নয়, তাই তোমাকে ত্যাগ করতে হবে। মালিক যখন মনে করবে তখনই আমাদের ঘর ছেড়ে দিতে হবে, তার জন্য 1 মিনিটও সময় দেবে না, যখন তা তখন। তাহলে এই জগতে আমার বলতে আছে কি? একবার ভেবে দেখুন, যে নামটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনারা সবাই আমাকে চেনেন, আমার নামটা সবাই জানেন আপনারা, কিন্তু এই নামটা তো আমি আনিনি। এটা যখন আমি এসেছি ভাবে, আসার পর কেউ একজন এই নামটা আমাকে দিয়েছে, আমি সেটা নিয়ে চলছি, ব্যবহার করছি। তাহলে নামটাও আমার নয়, এই দেহটাও আমার নয়, এখানকার যে ঠিকানায় বসবাস করছি সেটা ঠিকানাটাও আমার নয়। ইহ জগতের ধন ঐশ্বর্য আমার নয়। আমার মানে এই দেহটা নয়, আমি মানে আত্মা। আত্মা হচ্ছে আমি। সবসময় জানতে হবে মা, দেহের মালিক আমি নয়। দেখবেন অনেকে আত্মহত্যা করে না? একটা কথা বলে, আত্মহত্যা মহাপাপ। এ কথাটা কেন বলে জানেন? যারা প্রকৃত আত্মহত্যা করে, আত্মহত্যা করলে তাদের কিন্তু শ্রাদ্ধ শান্তিও করে না, তাই না? যম পর্যন্ত তাকে স্পর্শ করে না, যমালয়ে তার কোনো জায়গা হয় না। কারণ এর অধিকার, এর মালিক হচ্ছে গোবিন্দ। তোমার অধিকার নেই এই দেহটাকে নাশ করার। তাই যম পর্যন্ত তাকে ছই না যে আত্মহত্যা করে। ভগবান তো দূরের কথা, নরকে তার ঠাঁই হয়।
পিশাচ কুলে তার ঠাঁই হয়, প্রেত কুলে তার ঠাঁই হয় যারা আত্মহত্যা করে। তাই জীবনে যত কষ্ট যত দুঃখ আসুক, দেখবেন অনেকে কি করে, দুঃখে কষ্টে আত্মহত্যা করে, তাই না? আপনার যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, আপনি সহ্য করতে পারছেন না, সব থেকে ভালো উপায় আপনি ঘর ছেড়ে দিন, ঘর ছেড়ে চলে যান, তাও ভালো। কিন্তু নিজেকে এইভাবে ত্যাগ করা অপরাধ, মহা অপরাধ, শাস্ত্রে বললেন। কারণ এর মালিক আমি নই, এসেছি কিছুদিনের জন্য। 84 লক্ষ জনি ভ্রমণ করে জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি একবার ভাবতে হবে মা, সবাই মিলে ভাবুন। দেখুন আমাদের এই দেহটা কত সাধনার দেহ। কেন বলেছে দুর্লভ মানব জন্ম? স্বর্গের দেবদেবী যারা ভগবানের কাছাকাছি আছে তাদেরকে তো দুর্লভ বলছেন না, বলছেন আপনাদের। কেন বলছে না? মানব দেহ যদি কেউ পায়, সেই কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় পায়, উপযুক্ত জীবনটা হলো এই মানব দেহ। স্বর্গের দেবদেবী পর্যন্ত আশা করে বসে থাকে, যদি মর্তধামে বৃন্দাবনের গুলমলতাও হতে পারতাম, তাহলে ভাবে গিয়ে কৃষ্ণের চরণ স্পর্শ পেতাম। ওই স্বর্গ থেকে শূন্য মার্গে দাঁড়িয়ে থাকে গোবিন্দ যখন গোষ্ঠ থেকে ঘরে ফেরে, ওই গোষ্ঠ থেকে ঘরে ফেরার সময় বৃন্দাবনের যে ব্রজের যে ধুলি, ওই ধুলো তো বাতাসে ওড়ে, সেই ধুলোর স্পর্শ পাওয়ার জন্য স্বর্গের দেবদেবীরা শূন্য মার্গে বসে থাকে। শ্মশানে পড়ে থাকে দেবাদিদেব মহাদেব ভোলানাথ। আর সেই জন্ম আপনি পেয়েছেন, কৃষ্ণ ভজনের জন্ম। যদি আপনি এই সাধের মানব দেহটা পেয়ে মায়ার সংসারে সময় নষ্ট করে দেন, তাহলে হবে কি মা? দেখুন সাধনা কতটা করেছি আমরা, বলবো এক এক করে, শুনুন। কি বললেন? জলজা নবলাক্ষানি, মানে জলের মধ্যে যত প্রাণী আছে সেই প্রাণী হয়ে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। এই 9 লক্ষ জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ কুলে জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে সবাই মুক্তি পেলাম। সেখান থেকে পাঠিয়ে দিল কোথায়? স্থাবরা বিংশতি, অর্থাৎ বৃক্ষকুলে। 9 লক্ষ জন্ম পার হওয়ার পর পাঠিয়ে দিল বৃক্ষকুলে। বৃক্ষকুলে জন্ম পেলাম কতদিন? 20 লক্ষ বার। 9 আর 20 কত হয়? যোগ করুন। এই 20 লক্ষ বৃক্ষকুলে জন্ম পাবার মধ্যে শেষ জন্ম কি? তুলসী বৃক্ষ। যেদিন তুলসী হয়ে জন্ম পেলাম, যেদিন তুলসী পত্র গোবিন্দের ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নমঃ বলে নিবেদন করিল, হরি বল হরি বল। যেদিন তুলসী পত্র প্রাণ গোবিন্দের চরণে নিবেদন হলো, সেই দিন থেকে বৃক্ষ জন্ম থেকে সবাই মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কৃমি কীট কুলে, হরি বল হরি বল। সেখানে ঘুরলাম কতদিন? 11 লক্ষ বার। 11 লক্ষ কৃমিকীট হতে হতে তার শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। তারপর পাঠিয়ে দিল পক্ষীকুলে। দেখুন মা, কত সাধনা করলাম, এখনো কিন্তু মানব দেহ পাইনি, মানব দেহ এখনো পেলাম না। আবার পাঠিয়ে দিল কোথায়? পক্ষীকুলে, পাখিকুলে। এই পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, যেদিন ময়ূরের পাখা দিয়ে গোবিন্দের সেবা হলো, সেই দিন থেকে আমরা উদ্ধার হলাম। সেখান থেকে আবার পাঠালো কোথায়? 30 লক্ষানি পশু মানুষ, বনের পশু হলাম 30 লক্ষ বার। বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, অবশেষে জন্মে পেলাম গাভী জন্ম। হৃদয় গৌর হরি গৌর।
সেই গাভীর দুগ্ধটাকে যেদিন দহন করে কোন সাধুগুর বৈষ্ণব ক্ষীর সর নবনী তৈরি করে যখন গোবিন্দ সেবায় দিল, সেই দিন থেকে সবাই উদ্ধার হলো। তারপর পাঠিয়ে দিল কোথায়? ৮০ লক্ষ জনী হয়ে গেল। পাঠিয়ে দিল ২৪ লক্ষানি মানবা। এই ২৪ লক্ষ মানবের মধ্যে এই ৪ লক্ষ মানব জন্মের মধ্যে মা কখনো পাঠালো বধির করে, কখনো পাঠালো অন্ধ করে, কখনো পাঠালো বোবা করে। আহা, দেখবেন প্রতিবন্ধী যারা হয়, কারোর চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, এটাও তো মানব দেহ, কিন্তু দেখবার মতো নয়ন নেই, বলবার মতো বদন নেই, অনেকের দুটি হাত নেই, অনেকের পা নেই। মনুষ্যকুলে জন্ম পেয়েছে তারা, কিন্তু তথাপিও পরিপূর্ণ দেহ পায়নি। যার নেই, যার দুটি হাত নেই, সে ভগবানের কাছে কেঁদেছে, হে ভগবান, মনুষ্যকুলে জন্ম দিয়েছো কিন্তু দুটি হাত কেন দিলে না? যদি দুটি হাত দিতে, দুহাত ভরে তোমায় সেবা দিতাম। প্রতিজ্ঞা করেছিলাম। যার নয়ন নেই সে কি বলেছে? সবার নয়ন আছে, আমার নয়ন নেই প্রভু। যদি তুমি নয়নে দিতে, তাহলে তোমার বদন দর্শন করতাম। যার বলবার শক্তি নেই সে কেঁদে কেঁদে বলেছিল, যদি আমায় বদনে দিতে, সবাই যেমন তোমার নাম গুণ কীর্তন করে, যদি তুমি আমায় বলবার শক্তি দিতে, দুহাত ভরে তোমায় সেবা দিতাম। আর হা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিতাম। তাই যদি আবার আমার জন্মে দাও, এমন কুলে জন্মে দেবে যেন তোমায় ভালোবাসতে পারি, বলবার মতো শক্তি দেবে, দেখবার মতো নয়নে দেবে। কথা দিয়েছিলাম সবাই, ভবে গিয়ে তুমি যদি পরিপূর্ণ দেহ দাও, ভবে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না। তোমায় সেবা দেব, তোমায় ভালোবাসবো, তোমায় নিয়ে থাকবো, তোমারই নাম গাইব। সব কথা দিয়েছিলাম, কিন্তু দিলে কি হবে মা? সবই দিল, দেখবার নয়নে দিল, বলবার বদনে দিল, সেবা দেবার মতো হাত দিল, আবার ধরি রাখবার মতো হৃদয় দিল, গোবিন্দ দর্শনে যাবার লাগি চরণে দিল, শ্রবণ করবার জন্য শ্রুতি দিল। সবই দিল, কিন্তু দিলে কি হবে? সবাই ভগবানের চরণের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে রইলাম। তাই ভগবান দেখলেন জলি হত জীব যে কথা দিয়েছিল সে কথা তো তারা রাখলো না। তাই যেমন করে দিয়েছে আবার একটা একটা করে তেমন করে কেড়েও নিচ্ছে। সময়ের সাথে সাথে সর্বস্ব চলে যাবে, কিন্তু সাধের মানব দেহটা যে জন্য পাওয়া সেটাই আমাদের হবে না মা। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। কলিহত জীবে যত পাপই করুক, যত অপরাধী করুক, তথাপিও শাস্ত্রে বললে কোন জীব যদি আপন আপন গুরুচরণ আশ্রয় করে, যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে হা কৃষ্ণ বলে একবার ডাকতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে।
হেন কৃষ্ণ নামে জীবী লয় বহুবার, তথাপি না হয় প্রেমে না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। এই যে শ্লোকটা আমি বললাম, কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, মানে যত পাপ চলে যাবে, যদি একবার বলার মতো বলতে পারো, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তারপরের লাইনে কি বলল? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম না বহে অশ্রুধার। জীব সর্বদাই কৃষ্ণ নাম করছে, কিন্তু হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে না। কেন হচ্ছে না মা? জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। অর্থাৎ কারোর মধ্যে যদি অপরাধ পরিপূর্ণ থাকে, সেখানে ভক্তির অঙ্কুর তৈরি হয় না, সেখানে দুফোঁটা বাড়ি বরিশন কখনো হবে না। যদি পাপ থাকে, অপরাধ থাকে, কোনোদিন কৃষ্ণ প্রেমের উদয় সেখানে হবে না। তাই পাপ দূরীভূত করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে, অপরাধ থেকে দূরে থাকতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নাম করতে হবে। সবাই এখানে আপনারা আছেন, একবার প্রত্যেকে দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করুন। সম্মুখে পঞ্চতত্ত্ব আছে, দেখতে পাচ্ছেন তো? বলুন তো মাঝখানে কে আছে? আচ্ছা, একজনকে জিজ্ঞাসা করি, সবাইকে জিজ্ঞাসা করা যাবে না। কাকে জিজ্ঞাসা করা যায়? আচ্ছা মা, আপনারাই বলুন, মাঝখানে কে আছে বলুন, দেখে দেখেই বলুন না। গৌরহরি আছে মাঝখানে, তাই তো? আচ্ছা, গৌরহরির বাদিকে কে আছে? শ্রীবাস, সর্বনাশ, গদাধর, আচ্ছা নিতাই। গৌরহরির বাদিকে কে আছে? গদাধর, ঠিক, গদাধর। ডান দিকে কে আছে? নিত্যানন্দ। আচ্ছা, বামে, আচ্ছা গদাধরের বামে কে? শ্রীবাস পণ্ডিত। আর নিত্যানন্দ প্রভুর দক্ষিণে কে আছে? অদ্বৈত আচার্য প্রভু। নিতাই গৌর হরিবল হরিবল। এত দেরি হতে হবে? আর উপরে যে দুজন আছে চেনেন ওদের? চেনেন? নিতাই গৌর হরিবল। তাহলে আসুন, কলির ভগবান কে মা? কলির ভগবান কে? গৌরহরি। হ্যাঁ, চলুন, গৌরহরি যে নাম আমাদের দিয়েছেন সেই নাম একবার আমরা গাইবো। এখানে পঞ্চতত্ত্ব আছে, হ্যাঁ, কেউ যেন ফাঁকি দেবেন না। আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই, যার ফাঁকে সেই পড়তে হয়। দেখে হাত তুলুন, মন থেকে গাইবেন, গলা ছেড়ে গাইবেন। হ্যাঁ, আজকে যতটুকু আপনি পূর্ণতা করবেন, মানে পূর্ণ অর্জন করবেন, সেটুকু কিন্তু তোলা থাকবে। যখন আপনি যাবেন, আপন ঘরে ফিরবেন, তখন আজকের খাতাটা খোলা হবে কিন্তু। তুলুন। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলুন না। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন, কেমন? ওদিকে কি হলো? এক এক করে বলবো, যার কর্ম তাকেই করতে হয়। তুলুন। এবার আমি গাইবো, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন, কেমন? যেন প্রভু শুনতে পায় সেই মতো গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরি বল। হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল। হরের নাম হরের নামই কেবলম কলনাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। হরি নাম করো কৃষ্ণ নাম করো, নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। আজ দেখুন আস্তে আস্তে মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমরা যে মায়ামোহে ডুবে আছি। শাস্ত্রে বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনে জলগত তারলাং তদ পদতিশয় চপল। একটা পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না, কিন্তু যখন পড়ে যাবে, যাদের জন্য আপনি সারা জীবনটা মাটি করলেন, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না আপনার জন্য। তাই ভাবতে যদি হয়, ভালো যদি বাসতে হয়, তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। আপনজন কে? তুমি যাকে ভালো না বাসলেও সে তোমাকে ভালোবাসে, সেই তো তোমার আপনজন। হ্যাঁ, দেখুন একটা ঘটনা একটু বলি মা। শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা মহাপ্রভু সর্বদাই শ্রীবাসীর ঘরে হরিনাম সংকীর্তন করেন। এখন প্রতিদিন শ্রীবাসীর ঘরে যখন হরিনাম করেন, তার স্ত্রী মালিনী সে প্রতিদিন প্রভু এবং ভক্তদের সেবার জন্য রান্না বান্না করেন। এখন হঠাৎ শ্রীবাসীর একমাত্র সন্তান সে মারা যায়। যখন ছেলে মারা গেছে, পাশের ঘরে কিন্তু মহাপ্রভু আছেন, ভক্তদের নিয়ে হরিনাম করছেন। ঠিক সেই সময় তার একমাত্র ছেলে মারা গেছে। আর যখনই মারা গেছে, তার স্ত্রী অর্থাৎ শ্রীবাসের স্ত্রী মালিনী সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে কাঁদছে। যার সন্তান হারিয়েছে সেই জানে, একমাত্র সন্তান হারিয়েছে। এখন মা যখন চিৎকার করে কাঁদছেন, ঠিক সেই সময় শ্রীবাস পণ্ডিত মা সেই গৌরহরির পাশ থেকে তাড়াতাড়ি করে পাশের ঘরে এসে দাঁড়িয়েছে। এসে তার স্ত্রী মালিনীকে বলছে, তুমি কাঁদছো কেন? মালিনী বলছে, স্বামী, আমাদের একমাত্র সন্তান মারা গেছে। স্বামী, তুমি বলো, যেখানে স্বয়ং মহাপ্রভু আছেন, যে ঘরে মহাপ্রভু হরিনাম করছে, সেই ঘরে আমার একমাত্র সন্তান কেন আমি হারালাম? সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত বললে, দেখো মালিনী, তুমি কেঁদো না। কেন জানো? এমন সৌভাগ্য কয়জনার হতে পারে যে ঘরে আমার সন্তান মারা গেছে, সেই ঘরেই মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। তাই আমি তোমাকে বলছি, শোনো, তুমি এমন করে কেঁদো না। দেখুন মা, নিজের সন্তানের থেকে গৌরহরিকে বেশি ভালোবাসে শ্রীবাস পণ্ডিত। বলছে, তোমাকে আমি বারণ করছি, তুমি আর কাঁদবে না। আমার সন্তানে চলে যাবার সময় প্রভুর নাম শ্রবণ করতে করতেই চলে গেছে। যার হাতে যতটুকু সময়, সে তো সেইটুকু সময় থাকবে। চলে তো সবাইকে যেতে হবে মালিনী, তুমি এমন করে কেঁদো না। মালিনী বলছে, স্বামী, তুমি কেমন পিতা, একমাত্র সন্তান চলে গেল, আর তুমি এমন করে তুমি আমায় কাঁদতে নিষেধ করছো? মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তোমার কান্নার ধ্বনি, এই কান্নার শব্দ যদি একবার প্রভুর কানে পৌঁছায়, তাহলে কিন্তু প্রভুর হরিনামের বিঘ্ন ঘটবে। তাই আমি চাই তুমি কিন্তু কাঁদবে না। যদি প্রভুর নামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু তোমায় জানিয়ে যাচ্ছি, ওই গঙ্গার জলে আমি নিজেকে বিসর্জন করে দেব।
স্বামীর কথা ফেলতে না পেরে তাড়াতাড়ি করে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে কোনায় ঘরের কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর মনের দুঃখ গৌরহরিকে জানাচ্ছে মা। কিন্তু প্রভু কিন্তু সবে জেনে শুনেও না জানার ভান করে তিনি কিন্তু মনের সুখে ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। শ্রীবাস চিন্তা করছে প্রভু যখন হরিনামে ডুবে আছে তাহলে প্রভুকে জানানো যাবে না, তার নামে যাতে বিঘ্ন না ঘটে। তাই শ্রীবাস পণ্ডিত সেও কি করেছে, তাড়াতাড়ি করে প্রভুর নামের সাথে নিজেকে ডুবিয়ে রেখেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরহরি হরিনাম গাইতে গাইতে হঠাৎ শ্রীবাসকে ডাকছে। শ্রীবাস, বলো দয়াময়, ডাকছো? হ্যাঁ শ্রীবাস, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আজ কিন্তু হরিনাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না শ্রীবাস। বলতে পারো কেন? শ্রীবাস পণ্ডিত বলছে, কি হয়েছে তোমার প্রভু? শ্রীবাস, আমি জানি না, আমি কোনো আনন্দই পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, একটা কথা। তা গৌরহরি যখন জিজ্ঞাসা করছে, শ্রীবাস শ্রীবাস তুমি একটু বলো তো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? কেন আজ আমি হরিনাম করে সুখ পাচ্ছি না? যেই না বলেছে মা, সুভাষ পণ্ডিত সঙ্গে সঙ্গে গৌরহরিকে শোনাচ্ছে, ও দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? যার ঘরে তোমার মতো দয়ালে করুণাময় পতিত পাবনে যে এসেছে জগতে জীবের উদ্ধারের তরে, সেই দয়ালে গৌরের আগমন ঘটেছে আমার ঘরে, আর সেই ঘরে অমঙ্গল হবে কেমন করে প্রভু? সঙ্গে সঙ্গে পাশের এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে? তখন শ্রীবাসের অন্তরটা কেঁদে উঠেছে। আমার সন্তান, এই জগতে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র
জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, ওগো পুত্র স্বামী। প্রভু আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি আর কিছু চাই না দয়া। তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার কাছে আমার এই নিবেদন। পিতা পুত্র স্বামী, ওহে আমার পিতা পুত্র স্বামী, ওহে আমার গৌর হরি। তোমার চরণ ছাড়া করো না গো। গৌরহরি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে পুনরায় প্রাণ দিলেন মা। কেন দিলেন জানেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। তাকে পুনরায় বাঁচালেন। বাঁচালেন কেন? একটুখানি সময়ের জন্য বাঁচালেন। কি বললেন? এই শিশু, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই ছোট্ট শিশু বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা, তুমি ভাই তুমি বন্ধু। হরি বল। তাহলে মা, বাবা যে কথা বললো ছেলেও সেই একই কথাই বললো, তাই না? তাহলে এ জগতে আমার আপন বলতে কে আছে? কে আমার আপনজন? অনাদি আদি গোবিন্দ, সে ছাড়া আমার আপন আর কেহ নাই। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার জগৎ পিতা যিনি, জগতের মঙ্গলের তরে যিনি এসেছেন এই ধরায়, তিনি এসে কি করলেন? সবাইকে, প্রত্যেকটি সন্তানকে উদ্ধারের জন্য এই মধুমাখা হরিনাম দান করলেন। আর আপনি আচরি ধর্ম জীবকে শেখালেন। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা।